ভারত সরকারকে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আমরা অনেক রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি। এই 1971-এও আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। ভারত সে সময় আমাদেরকে সহযোগিতা করেছে যে কোনো স্বার্থে বা যে কোনো কারণে। আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই, কিন্তু তার মানে এই নয় যে আমরা ভারতের কোনোরূপ আগ্রাসন, কোনোরূপ দাদাগিরি মেনে নিব। আমরা একটা দেশ, ভারতও একটা দেশ। আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারকে বলবো, আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আপনারা যদি আমাদের সঙ্গে আগ্রাসী মনোভাব রাখেন, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের পক্ষে রাখা সম্ভব হবে না। আর বাংলাদেশের সঙ্গে যদি আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে দক্ষিণ এশিয়ায় আপনাদের অনেক বড় বিপদ সামনে অপেক্ষা করছে। আপনাদের চারপাশে চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, ভুটান, কারো সঙ্গে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এ আপনাদের আগ্রাসী মনোভাবের কারণে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে আপনারা আমাদের মানচিত্র নিয়ে কথা বলছেন, আমাদের বিভিন্ন বিভাগ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাকে দাবি করে আপনাদের কিছু উগ্রবাদী সন্ত্রাসীরা মিছিল করছে। তারা নাকি চট্টগ্রাম চায়, নোয়াখালী চায়, কুমিল্লা চায়। ভারত সরকারকে বলবো, এইসব উগ্রবাদী যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে কথা বলছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন, অথবা বাংলাদেশের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের নষ্ট হয়, আপনারা যদি আমাদের মানচিত্র নিয়ে কথা বলেন, আপনাদের মানচিত্র চারপাশ থেকে কে কোন দিকে নিয়ে যাবে আপনারা টেরও পাবেন না। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইচ্ছার ভিত্তিতে, কোনো দালালি চাটাচাটি করে না। আমরা চাই এটা আমরা চোখে চোখ রেখে কথা বলছে। আমরা একটা স্বাধীন দেশ, আমাদের নিজস্ব ভূখণ্ড আছে, নিজস্ব সরকার আছে, নিজস্ব মানচিত্র আছে, ভারতেরও তাই আছে। অতএব কথা হবে চোখে চোখ রেখে, কোনো দালালি করে চোখ নিচু করে না, হিসাব হবে ন্যায্যতার ভিত্তিতে। আর সারপ্রাইজ যেটা ভারতের জন্য, দাদা আপনারা বলেন যে পেঁয়াজ বন্ধ করে দেবেন, আলু বন্ধ করে দেবেন। আরে দাদা, আপনাদের কাছ থেকে যদি না নেই, আপনারা আমাদের প্রতিবেশী দেশ, আমরা তো আপনাদের আরো উপকার করে দিচ্ছি। আপনাদের আমরা বৈদেশিক মুদ্রার ব্যবস্থা, যদি আপনারা ওটা নিতে না চান, আমাদের এই ব্যবস্থাটা নিতে না চান, বৈদেশিক মুদ্রা নিতে চান, আমাদের দেওয়ার জন্য চীন, পাকিস্তান, তুরস্ক, ইরাক এরা বসে আছে। অপশন কিন্তু আমাদের কাছে আছে। অতএব আলু পেঁয়াজের ভয় আমাদের দেখাবেন না। স্বৈরাচার আমাদের ভয় দেখাতে পারে নাই, আর আপনারা এই আলু পেঁয়াজের ভয় দেখান আমাদের। এই আলু পেঁয়াজের ভয় আমাদের দেখাবেন না। আর আপনারা যারা এর কথা বলতেছেন, ওই মানচিত্র কুমিল্লা নেবেন, নোয়াখালী নেবেন, ভাই আমার মনে হয় আপনাদের ভারতে আসল কোনো পাগলা কারত নাই, ভালো কোনো পাগলা কারত নাই। আমাদের আপনাতে পাগলা কারত আছে। ওই যে সাংবাদিক, তারপরে আবার বিজেপি নেতা শুভেন্দু ঘোষ নাকে, তারা যে কথা বলে, তাদের বলবো ভাই, যদি ইন্ডিয়াতে সুচিকিৎসা না হয়, বাংলাদেশে পাবনাতে ভালো চিকিৎসা হয়। আপনারা চলে আসেন, বিনামূল্যে চিকিৎসা। যেহেতু আপনারা দাদারা, যেহেতু আপনারা 130 গ্রামের ইলিশ 20 পিস করে খান, তো আপনারা আসেন, আমরা আমাদের মেহমানদারিতে আপনাদের পাগলা কারতে নিয়ে চিকিৎসা করে দেবো। কিন্তু বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলার সাহস দেখায়েন না। আমি ভারতের উদ্দেশ্যে এইভাবে বলবো। এবং ওই যে টিভি রিপোর্টার যে সবসময় উগ্রবাদী আচরণ করে, মনে হয়তো মানসিক সমস্যা আছে, মলম বিক্রেতা, তার উদ্দেশ্যে বলবো, ভাই বাংলাদেশ কিন্তু ছোট দেশ হতে পারে, কিন্তু এদের যে সাহস, উদ্যম, এরা কিন্তু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে পরপর 2 বার, 71 করেছে, 24 করেছে। আমাদের হাতে কিন্তু চিকেন নেক আছে, এইটা মাথায় রাখতে হবে। ভারতবাসী যদি এই খবর ভারত পর্যন্ত পৌঁছায়, কলকাতা, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, চিকেন নেক কিন্তু আমাদের হাতে আছে। মাত্র 20 কিলোমিটার আমাদের এরিয়া, 20 কিলোমিটার দখল করে দেয়। আপনার 7 স্টার কে কোন ভাগে নিয়ে যাবে আপনি কিন্তু হুঁশ পাবেন না, খবর পাবেন না, বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু আসতে পারবেন না। আর আজকে থেকে মিরপুরে ভারতীয় যে আদা রসুন যা আছে, ওইগুলো আমরা যেটুক পারি খায় ফুরাই দিব। কিন্তু এরপর ভারতীয় যে পণ্য, তাদের যে আসল ব্যবসা, সেটা হচ্ছে ভারতীয় কসমেটিক্স বা তাদের যে
সামগ্রী আছে সেইগুলো আজকে থেকে বয়কট, এই মিরপুর থেকে বয়কট শুরু এবং সারা বাংলাদেশ সেই বয়কট চলবে। ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় পণ্য আর বাংলাদেশ চলবে না। ভারতীয়র কিন্তু এই ধরনের আচরণ ছিল না। এই স্বৈরাচারী দালাল ফ্যাসিস্ট, এই মোদির সো কল্ড ওয়াইফ বা আমাদের যে বুবু যান বা নানি যান, সে দিল্লিতে বসে এই আপা এই কলকাঠি নাড়তেছে, তাকে দিল্লি জায়গা দিয়েছে, সে ভারতেও জায়গা পেত না, সে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো দেশ তার রাজনৈতিক আশ্রয় দেয় নাই, এই ভারত দিয়েছে। অতএব বুঝতে হবে তারা যে এখন এই খেলা খেলছে, নোংরা খেলা বাংলাদেশের মানচিত্র নিয়ে, এটা কার নির্দেশে হচ্ছে, কিভাবে হচ্ছে। আমরা বলবো এই ফ্যাসিস্ট ব্যবস্থা এমনভাবে আপনারা দূর করে দেন যাতে ওই দিল্লি থেকে সে মরুক, সে বাঁচুক, সে যাই বলুক, বাংলাদেশ পর্যন্ত খবর না আসে। 1971 সালে ওরা আমাদেরকে সহযোগিতা করেছে, শুধু এই অজুহাত দেখে 16 বছর বুবুজানের মাধ্যমে আমাদের দেশকে শোষণ করে এসেছে। আর সেই শোষণ চলবে ভাইরা, আর সেই শোষণ চলবে না, আর সেই ধোঁকাবাজি চলবে না। এই দেশটা কারো বাবার না, আর যার বাবার ছিল সে এখন দেশে নাই। তো ইন্ডিয়ার বোঝা উচিত ওনাদের দেশেই তো আছে, আমাদের বাবার দেশ বলে যে নিতে চাইছিল, তারা এখন কি অবস্থা হয়েছে, পালায় কোথায় গেছে, সে কি দেশে থাকতে পারছে, পারে নাই। তো ইন্ডিয়ার যদি চিন্তা করে যে বাংলাদেশ দখল করে নেবে, তার ইন্ডিয়াতে থাকতে তো পারবেই না, সে কোন দেশে পালাবে সেটা আগে তার ভাবতে হবে। বাঙালি ছাত্রদের শক্তি কি সেটা হাসিনাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। হাসিনা তো তাদের কাছেই আছে, কিভাবে হাসিনা পালাইছে সেটা জিজ্ঞেস করুক হাসিনাকে, তাহলেই বুঝতে পারবে যে বাঙালিকে সহজে দমিয়ে রাখা যায় না। আমাদের দেশে বাসের কোনো বীজ পড়তে হয় না। আমাদের